হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করো বা সাইবার ক্যাফেতে গিয়েই ফর্ম ফিল আপ করো না কেন, তোমাদেরকে পুরো প্রসেসটা নিজেদেরকে জানতে হবে। তার কারণ কোনো একটা স্মল মিস্টেক যদি হয়ে যায় তাহলে পুরো প্রসেসটা তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং একবার যদি প্রসেসটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু পরের রাউন্ডে বা পরেও তোমরা কিছু করতে পারবে না। তো পুরো ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথায় কি প্রবলেম আছে ছোটো ছোটো জিনিসগুলোকে দেখে নাও। যদি নিজেদের কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু রেকটিফাই করতে পারবে না, বারবার বলে দিচ্ছি। যদি তোমাদের কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে, আমরা করছি। আচ্ছা দেখো, তোমরা ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, সেখানে দেখবে অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের একটা লিঙ্ক তোমাদের খুলে গেছে, সেটা এখানে রয়েছে। সেটা ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে ইয়েস করতে বলবে বা ওকে করতে বলবে। তোমরা করার সাথে সাথে দেখো এখানে ডাব্লিউবিজি কাউন্সিলিং 2025-এর অপশন আসছে, এবং তারপর টাইপ অফ রেজিস্ট্রেশন রয়েছে। এখানে তিনটে অপশন তোমাদেরকে দিচ্ছে। একবারে নিউ ক্যান্ডিডেট, একবারে প্রথমবার, তোমরা আগে রেজিস্টার করেনি, তাহলে দেখো নিচে এখানে একটা অপশন আছে নিউ রেজিস্ট্রেশনের। তোমাদের যাদের অলরেডি রেজিস্টার করা রয়েছে তারা এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারো। যাদের একবারে নতুন, প্রথমবার শুরু করছো আমার মতো, তারা এখানে নিউ রেজিস্ট্রেশন রয়েছে ক্যান্ডিডেট, এটা ক্লিক করবে। এখানে দেখো তোমাদের কাছে একটা পুরো পেজ ওপেন হয়ে গেছে যে তোমাদের কী কী জিনিস ঠিক থাকতে হবে, পাসওয়ার্ড এত লং হতে হবে বা সব কিছু এখানে বলেছে, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে কি না এসব। তোমরা আই এগ্রিতে ক্লিক করবে তখন তোমরা দেখো এখানে নিউ রেজিস্ট্রেশনের পেজে একটা চলে আসবে। এখানে যে জিনিসগুলো বলেছে যে ডাব্লিউবিআই সিটের জন্য জিএমআর পিএমআর দিয়ে হবে বা যেই মেন্সের জন্য এসবগুলো তোমাদেরকে জাস্ট বলেছে। এখানে টাইপ অফ রেজিস্ট্রেশন অবশ্যই যাদের শুধুমাত্র ডাব্লিউবিআই সিট দিয়ে করবে তাহলে তারা এটা ক্লিক করবে। এরপর আসছে আমাদের ডাব্লিউবিআই রোল নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো রয়েছে। এগুলো তোমাদের ডাব্লিউবিআই যে সমস্ত র্যাঙ্ক কার্ড রয়েছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে এগুলো। তো সেখান থেকে এগুলোকে ফিল আপ করে নেওয়া যাক, তারপর আবার ফিরে আসছি। আচ্ছা, তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো ফিল হয়ে গেলে এখানে দেখো একটা তোমাদের সিকিউরিটি পিন চাইবে। এই সিকিউরিটি পিনটা দিয়ে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এসব কিছু চাইবে। এবার তোমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি চাইবে। এই ফোন নাম্বার, ইমেল আইডি পরে তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তোমাদের ভেরিফাই করা হয়ে গেলে এখানে একটা টিক চিহ্ন আসবে, এবং এখানে একটা চুজ পাসওয়ার্ড বলেছে। পাসওয়ার্ডটা এমনভাবে চুজ করবে, হয়তো কারো নাম আছে, ধরো বলে দিলাম কিছু খাদিমুল রয়েছে, খাদিমুল, তাহলে যাদের নাম রয়েছে কেটা ক্যাপিটাল দিয়ে বাকিটা লিখে কিছু একটা নাম্বার দিয়ে দেবে, কারণ ওখানে সিকিউরিটি পিনটা এইভাবেই দিতে হয়। কারো রাজ নাম RAJ আর একটু বড় নামটা করতে হবে, তার টাইটেলটাকেও নিয়ে নেবে, কিছু একটা নাম্বার করে দেবে, এবং সেই কনফার্ম পাসওয়ার্ডটা এখানে বসবে, এখানে সিকিউরিটি পিনটা দেবে, দিয়ে তারপর নেক্সট স্টেপে যাবে তোমাদের। আচ্ছা, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে, মানে জাস্ট পেজটা ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখো সাবমিট অ্যান্ড নেক্সট বাটন রয়েছে, এবং অবভিয়াসলি তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিগুলো এরকম দেবে যেখানে তোমাদের পরে ওটিপি যাবে, সেখান থেকে লগ ইন হবে বা সব কিছু কাজ সেখান থেকে হবে। ইমেল আইডিটাও নিজেদের ইমেল আইডি দেবে, বাবা বা মায়ের কারো দেওয়ার প্রয়োজন নেই। এবার সাবমিট এবং নেক্সট করবে, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি সাবমিট করতে চাও, ইয়েস ক্লিক করবে, তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। এবার দেখো এখানে একটা মোবাইল এবং তোমার ইমেলে ওটিপি আসবে, দুটোকেই ভেরিফাই করে নেবে তোমরা। মোবাইল অথবা বলেছে এখানে যে কোনো একটাকে ফেলে রাখবে না, দুটোকে করে নেওয়াটাই বেটার হবে। তারপর এখানে সিকিউরিটি পিন রয়েছে, সেই পিনটাকে দিয়ে এখানে ভেরিফাই এবং ফাইনাল সাবমিট আসবে। তোমাদের ফর্মটা মানে রেজিস্ট্রেশনটা তোমাদের এখানে কমপ্লিট হবে। এরপর স্টেপে যাচ্ছি, এটাকে আগে পুট করি। আচ্ছা, তোমাদের ওটিপিগুলো পুট করা হয়ে গেলে এখানে অবভিয়াসলি ভেরিফাই এবং ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ভেরিফাই সাবমিটের পর তোমাদের দেখো এরকম একটা পেজ চলে আসছে। আচ্ছা, এই পেজেতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে ফিল আপ করা। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ইনকমপ্লিট রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, এবং ফাইনাল সাবমিটগুলো ইনকমপ্লিট রয়েছে। এগুলোকে কমপ্লিট করার পর তোমাদের টাকা পেমেন্ট করতে হবে, এবং টাকা পেমেন্ট করার পর তোমরা চয়েস ফিলিংগুলোতে আসতে পারবে। এখানে যদি কেউ শুধুমাত্র মোবাইলটা ভেরিফাই করে রাখো তাহলে এটাকে যে ক্লিক দেখাবে এটাকে দেখাবে না, ইমেলটা করে রাখলে একটাকে ক্লিক দেখাবে। বাট যদি কোনোটা ভেরিফাই না হয় তাহলে আরেকবার সেখানে ক্লিক করবে, দিয়ে ভেরিফাই করে নেবে। আমি স্ট্রংলি সাজেস্ট করবো যে সবটাই ভেরিফাই করবে। এবার দেখো বাকি ফার্দার প্রসেসের জন্য এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে চলে যাবে ফিল অ্যাপ্লিকেশনে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিলের সময় এগুলোকে তোমরা কিছু চেঞ্জ করতে পারবে না। উপরেরগুলোকে জেন্ডার, ডোমিসাইল, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও, এটাকে একটা বাচ্চা কমেন্ট করেছিল দেখলাম যে আমি কি চেঞ্জ করতে পারবো এটা, না তুমি পারবে না চেঞ্জ করতে, এটা অলরেডি দেওয়া। তোমার কাস্টে এখানেও চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, ওবিসি বি দিয়ে যাদের প্রবলেম হচ্ছে সেটাও আমি বেসিক্যালি যেটুকু জানলাম যে যাদের ওবিসি এ আছে এবং ওবিসি বিএতে ফিল আপ করেছো, যারা চেঞ্জ করে নিয়েছো, তাহলে তাদের ওবিসি এ বা ওবিসি বি এর সার্টিফিকেটটাকেও চেঞ্জ করতে হবে। তার জন্য SDM অফিসে তোমাদেরকে যেতে হবে এবং ওদেরকে রিকোয়েস্ট করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন সেটাকে চেঞ্জ করে দেয়। না হলে যখন তোমাদের কলেজ কনফার্ম হয়ে যাবে তখন ভেরিফিকেশনের দিন কিন্তু তারা কনফার্ম করবে না তোমাদের সিটটা। যদি তোমাদের ওবিসি এটা ওবিসি বিতে চেঞ্জ হয়ে যায় তাহলে SDM অফিসে যাও, খুব তাড়াতাড়ি SDM অফিসে যাও, সেখানে গিয়ে কিন্তু নিজেদের সার্টিফিকেটগুলোকে চেঞ্জ করিয়ে নাও। এখানে হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি আছে কিনা এগুলোকেও তোমরা কিছু চেঞ্জ করতে পারবে না। যদি TFW থেকে অ্যাপ্লাই না করো তাহলে চেঞ্জ করতে পারবে না। যদি কেউ অ্যাপ্লাই করো এখানেও তোমাদের ইয়েস বা নো আসবে যে তোমরা TFW সিটের জন্য অ্যাপ্লিকেবল, তোমরা কি অ্যাপ্লাই করতে চাইছো কি না, দুটো অপশন আসবে। যারা নেই তাদের তো ইয়েস আর করতে দেবে না এখানে। আচ্ছা,
তারপর এটা নেটা এক্সামের জন্য তুমি কি কোয়ালিফাই করেছিলে, ইয়েস বা নো। যাদের এগ্রিকালচার নিয়ে পড়বে বা কিছু বা বিটেক করবে এগ্রিকালচারে, তাদের জন্য এই নেটাটা লাগে। যারা দিয়েছো তারা ইয়েস করবে, না হলে নো করে দেবে তোমরা। এবার আসবে তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে ফিল আপ করে এখানে দেখো 10 থেকে 50 কেবির মধ্যে একটা পিডিএফ বানাতে হবে অ্যাকাউন্টটার। এখানে চুজ ফাইল আপলোড করে দেবে, আমরা আপলোড করি, তারপরের স্টেপে যাচ্ছি। আচ্ছা, সব ডিটেলস পুট করার পর তারপর এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, এই বাটনটা ক্লিক করবে, বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইয়েস। তারপরের স্টেপটা এখানে চলে এলো তোমার। দেখো এবার হচ্ছে তোমাদের ক্লাস 10 এবং 12-এর যে সমস্ত মার্কশিটগুলো রয়েছে, নাম্বারগুলো রয়েছে, সেগুলোকে ফিল আপ করতে হবে। এখানে দেখো পাসিং স্ট্যাটাস ক্লাস 10-এর, ইয়েস পাস। পাসিং ইয়ার তোমরা দেবে যে কততে পাস করেছো তোমরা ক্লাস 10, যততে করেছো সেটা দিয়ে দেবে। যে আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, র্যান্ডম দিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের মতো দেবে। ম্যাক্সিমাম মার্কস কত হয় ক্লাস 10-এ 700, তার মধ্যে হয়তো অপটেন মার্কস কত হয়েছে 660 মতো হয়েছে। দেখো পার্সেন্টেজ এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর তোমাদের এখানে সাবজেক্ট ইংলিশে তুমি ক্লাস 10-এ কত পেয়েছো, অবভিয়াসলি পাস। এখানে ম্যাক্সিমাম মার্কস কত দেবে তোমরা, ম্যাক্সিমাম মার্কস 100। তারপর অপটেন মার্ক তোমাদের কত থাকবে, অপটেন মার্ক হয়তো সে 82 পেয়েছে, অপটেন মার্ক দিয়ে দিলে। ক্লাস 12-এর ক্ষেত্রে দেখো ক্লাস 12-এর পাসিং মার্কস কত, এটা ক্লাস 12 অবভিয়াসলি পাস আছে। পাসিং ইয়ার তোমার দিয়ে দেবে, যেটা হচ্ছে এখানে কত দিয়েছিলে এটাতে, এটা তোমার ছিল 20-তে, তাহলে এটা 22 বা কিছু, মেবি হচ্ছে 3 বছর ড্রপ দিয়েছে, যদিও না সেটা, বাট ঠিক আছে। এখানে তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি ক্লাস 12-এর ক্ষেত্রে রেজাল্ট মোট পার্সেন্টেজে এসছে। ম্যাক্সিমাম মার্কস তোমরা জানো 500 মার্কসের এক্সাম হয়, তোমাদের অপটেন মার্কস কত হয়েছে, তার মধ্যে 442 বা সামথিং একটা এসছে, পার্সেন্টেজ তোমাদের অটোমেটিক্যালি নিয়ে নিল। এবার ইংলিশটা যেহেতু তো আমাদের লাগেই, মানে WBJতে একটা ক্রাইটেরিয়া আছে যে ইংলিশে তোমাদেরকে 30% বা কিছু একটা পার্সেন্টেজের উপরে পেতে হয়। সেখানে পাস করলে ম্যাক্সিমাম মার্কস কত 100-এর মধ্যে পরীক্ষা হয়, অপটেন মার্কস হয়তো তুমি দিয়ে দিলে কত 82, 84, যেরকম যে পেয়েছে। এবার বাকি সাবজেক্টগুলো আমাদেরকে ধরে ধরে এখানে বসাতে হবে। ফিজিক্স এখানে রয়েছে, ফিজিক্স অবশ্যই পাস, 100 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্কস মধ্যে, তার মধ্যে অপটেন মার্কস কিছু একটা 91। তারপরে আছে আমাদের কেমিস্ট্রিতে পাস, 100 মার্কস আমাদের ম্যাক্সিমাম রয়েছে, এগুলো নিজেদের মধ্যে নিজেরা বসিয়ে নেবে। তারপর কেমিস্ট্রির পর দেখো অবভিয়াসলি ম্যাথামেটিক্স থাকবে, ম্যাথামেটিক্সে এখানে তোমাদের পাস্ট। এবার 100-র মধ্যে তোমরা দেখবে, আচ্ছা এখানে একটা ক্রাইটেরিয়া আছে, আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম, যাদের 60% ম্যাথে আসছে না তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির কোনো ব্রাঞ্চের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ওভারঅল দেখে, বাট যাদবপুর ইউনিভার্সিটির ওভারঅলের পাশাপাশি তারা কিন্তু ম্যাথামেটিক্সের নাম্বারটাও দেখে। তো এখানে তোমাদের 60%-এর উপরে নাম্বার থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলদের ক্ষেত্রে যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে বোধহয় 45% মতো এরকম রয়েছে একটা। এবার দেখো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হয়ে গেল। যাদের বায়োলজি আছে তারা বায়োলজি দেবে, বায়োলজি না থাকলে কম্পিউটার সায়েন্স থাকলে সেখানে পুট করে দেবে তোমরা ওটা ডিটেলসগুলো। 100 এখানে রয়েছে, যত পেয়েছো তোমরা মার্কসগুলোকে পুট করবে বায়োলজির পর। এবার তোমরা চাইলে দিতে পারো যে বাকি আরও যে সমস্ত এক্সট্রা রয়েছে, হয়তো কারো কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, কারো ভোকেশনাল সাবজেক্ট রয়েছে, না থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবে। নট অ্যাপ্লিকেবল করলেও কিছু অসুবিধা নেই তোমাদের এখানেও নট অ্যাপ্লিকেবল। আচ্ছা এখানে চাইলে তোমরা বাংলাটাকেও দিতে পারো, যে বাংলা এখানে দিয়ে তুমি মার্কসটাকে পুট করে দিতে পারো। এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, তোমরা এখানে চাইলে সেভ অ্যান্ড নেক্সট করবে, তারপর পরের স্টেপে তোমরা যাবে। আচ্ছা তোমাদের মার্কগুলো নিজেদের মতো পুট করে নেবে, আমি এখানে পুট করে নিয়েছি যে ক্যান্ডিডেট তার। এবার সেভ অ্যান্ড নেক্সট করবে, তোমাকে জিজ্ঞেস করো ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইয়েস করে তোমরা নেক্সট পেজে এবার যাবে। দেখো তোমাদের এখানে সব কিছু দিয়ে দিয়েছে, যে তোমাদের যে ডিটেলসটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে দিয়ে দেবে, আর না হলে যদি তোমাদের অন্য কোনো অ্যাড্রেস হয় করেসপন্ডেন্ট অ্যাড্রেসে, সেটা এখানে তুমি বসে বসে পুট করবে, বাট এটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে সেমই থাকবে। সেভ অ্যান্ড নেক্সট করবে, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, ইয়েস। এবার দেখো নেক্সট পেজটা আমাদের চলে এসেছে। দেখো পুরো তোমার ফর্মটা তোমাকে দিয়ে দিয়েছে, যে তুমি কী করেছিলে না করেছিলে, কততে পেয়েছিলে, সমস্ত যা কিছু তুমি ডিটেলস ফিল আপ করেছো তোমার এখানে চলে আসবে। এখানে তুমি ডিক্লারেশনে সাইন করবে, এবং এখানে এই আপলোডেড যে চেক ডিটেলস বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা এখানে রয়েছে, চাইলে দেখে নিতে পারবে। এবার তুমি এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবে, তোমাকে জিজ্ঞেস করবে দেখো তুমি সব কিছু ঠিকঠাকভাবে দেখে নাও, যদি তুমি কিছু চেঞ্জ করতে চাও তাহলে এই পজিশনে চেঞ্জ করতে পারবে, না হলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো নিজেদের ডিটেলসগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখে রাখবে যে এই জায়গাগুলোকে তোমরা ঠিক করেছো কিনা, কারণ একবার তুমি যখন ফাইনাল সাবমিট করে দেবে তুমি কিন্তু কোনো কিছু মানে নট এ সিঙ্গেল থিং তুমি চেঞ্জ করতে পারবে ওর মধ্যে। তো সব কিছু কেয়ারফুলি একটু দেখে নেবে। আচ্ছা এবার আপলোড করে দেওয়ার পর দেখো এরকম তোমাদের কাছে একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের পুরো সব কিছু রয়েছে, টোটাল অ্যাভেলেবেল চয়েস, ফিল্ড চয়েস, আনফিল্ড চয়েস, চয়েস লকিং, এগুলো রয়েছে। চয়েস লকিং অবশ্যই তোমরা করবে না, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে। এখানে দেখো পে রেজিস্ট্রেশন ফিটা তোমরা এখানে দেবে, কত টাকা তোমাদের চাই, এটা অনলাইন মোডে 500 টাকা নেবে তাতে। এবার তোমরা এটাকে চাইলে নিজেদের মতো করে সাজাতে পারো, কোন ইনস্টিটিউটটা আগে রাখবে পরে রাখবে নিজেদের ইচ্ছা মতো। এখানে এটাকে নিয়ে পুরোই একটা আলাদা করে ভিডিও বানানো যায়, যে তোমাদের কী চয়েস তোমরা আগে দেবে পরে দেবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদের কাছে ইনস্টিটিউটে প্রায়োরিটি হয় যে আমি যাদবপুরে চাই, মানে নো ম্যাটার যে কোনো ডিপার্টমেন্ট হোক,
তো তোমরা আগে যাদবপুর ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ফিল আপ করবে, তারপর অন্য ইউনিভার্সিটি ফিল আপ করবে। যদি মনে হয় না আমি সিএসসি নিয়েই করবো, তাহলে যাদবপুরে সিএসসির পর জলপাইগুড়ি, তারপর কল্যাণী সিএসসি, তারপর সিইউএস সিএসসি, এই সমস্তগুলো ফিল আপ করার পর তারপর আইটিতে ফিল আপ করতে শুরু করবে। এবং যতগুলো তোমাদের কাছে চয়েস থাকবে চেষ্টা করবে সব কিছু ফিল আপ করে দেওয়ার, কারণ তোমরা এখন যদি না করো পরবর্তী রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু তোমরা সেটা করতে পারবে না। তো এখন খুব কেয়ারফুলি এই সিটগুলোকে ফিল আপ করে নেবে। বা ইনস্টিটিউট টাইপ হেনতেন এগুলো তোমাদের রয়েছে, সেগুলো চাইলে তোমরা যেভাবে খুশি নিতে পারো, যে আমি শুধু স্টেট গভর্নমেন্টের এগুলো ইনস্টিটিউটগুলোকে করব, আমি যাদবপুরের ডিপার্টমেন্টগুলোকে দেখতে চাইছি সবার প্রথম, তো যাদবপুর ইউনিভার্সিটি করবে। এখানে প্রোগ্রামগুলো রয়েছে, তুমি প্রোগ্রামগুলোতে দেবে। এআই অনেক কিছু নতুন এসছে, সিএসসি সাইবার সিকিউরিটি নিয়ে এসছে। তুমি এটা পেমেন্টটা করার পর সব কিছু তোমাকে দেখাবে, এবং চয়েস ফিলিংটা এসে তুমি এখানে অ্যাভেলেবেল চয়েসের দেখে তুমি মানে পারবে না এখানে করতে, বাকি এখানে চয়েস ফিলিংয়ের জায়গাতে যাবে যাদের যা অ্যাভেলেবেল চয়েস থাকবে যাদবপুর ইউনিভার্সিটিতে, অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি থাকে, সিএসসিতে হবে না বোধহয়। তোমাদের এখানে দেখবে যে অ্যাভেলেবেল চয়েসগুলো রয়েছে এখানে শো করবে, এখান থেকে তোমরা সেটাকে সাজাতে পারবে। চয়েস ফিলিং হয়ে যাবে, চয়েস ফিলিংয়ের পর চয়েস লকিং করে দেবে, না হলেও অটোমেটিক লক হয়ে যায়। তারপর সিট অ্যালটমেন্ট যখন বেরোবে তোমরা এটাকে দেখতে পারবে। তো এই গেল পুরো প্রসেসটা। যদি এই প্রসেসের মধ্যে কারো কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের চয়েস ফিলিং খুব ভালোভাবে করো, ভুলভাল কিছু করবে না। আর কোনো ডাউট থাকলে কমেন্ট তো রয়েছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।